حمد بحد مرکدائے پاک را آکے ایمان داد مشتاق را آکے در دمدمد روح را دادا از طوفان نجات نوح را সমস্ত প্রশংসা কার? আল্লাহর নাম নিয়ে তো লজ্জা নাই, আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসা কার? কেমন আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে আপনার একটা সোয়ালে মুকদ্দার, সব প্রশংসা যদি আল্লাহর হয়, কোরআনে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা তো দেখি মানুষেরও প্রশংসা হয়, বস্তুরও প্রশংসা হয়। প্রাণের ভাই আমার, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনি বলবেন শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়। দেখেন যদি একটু তাফসীর বোঝার চেষ্টা করেন তখনই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বৈপরীত্য থাকবে না। আমাকে বলেন শিল্পীর কণ্ঠ সুন্দর করেছেন কে? আওয়াজ দিয়া বলেন। আমের মিষ্টতা দিয়েছেন কে? কাঁঠালের মিষ্টতা দিয়েছেন কে? তাহলে তুমি প্রশংসা করার সময় শিল্পীর প্রশংসা করো না, বরং তুমি বলো তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছেন, তোমার হাতের লেখার শক্তি আল্লাহ কত ভালো রেখেছেন, তোমার মেধা শক্তি আল্লাহ কত প্রখর দিয়েছেন, আল্লাহ আম কাঁঠালে কত মিষ্টতা দিয়েছেন। যখন তুমি এভাবে প্রশংসা করবা সব প্রশংসা গিয়ে জমা হবে আল্লাহর প্রশংসার ঝুলিতে। ব্যক্তিরও প্রশংসা হয়ে গেছে কিন্তু ক্রেডিট চলে গেছে কার? আওয়াজ দিয়া বলেন সর্বাবস্থায় প্রশংসা হবে কার? সুখী থাকো দুঃখী থাকো ভালো থাকো মন্দ থাকো, তুমি যদি সব সময় আল্লাহর প্রশংসা করতে পারো তুমি হবে খালেস বান্দা। এই দুনিয়ার কোনো মানুষ আল্লাহর প্রশংসার বাইরে কোনো প্রশংসা করতে পারে না। ফসল যখন ভালো হয় তখন তুমি বলো, এটা ক্রেডিট টাকা আর দেখতে হবে না, সবাই কিরকম পারে নাকি, কথা বলে না। আর ফসল যদি কম হয় কয় আল্লাহ দেয় না আর কি করে, তখন আল্লাহর দোষ না। তোমার সফলতার ক্ষেত্রেও ক্রেডিট কার? জোরে বলেন। ফসল দেন কে? নিয়া যান কে? এক আবেদা সালেহা জাহেদা নারী, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য একটা ঝড় দিয়া সব বাড়ি ঘরে নিয়ে গেলেন। শুধুমাত্র একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে শুধু নিজে বসবাস করেন, ভাই বোন স্ত্রী স্বামী সন্তান কেউ নাই, কিন্তু তার মধ্যে কোনো আফসোস নাই। তিনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর ইবাদত করে যান। হঠাৎ করে একদিন খবর পাইলেন বাড়ির সামনে যে ছোট্ট জমিনটা আছে ওই জমিনের মধ্যে ফসলের ফলন ভালো হয়েছে, বরকত হয়েছে। তিনি একটু আল্লাহর নিয়ামত দেখার জন্য রাস্তায় চলে গেলেন, গিয়া দেখেন এত বরকত এত ফসল, জমি অনুযায়ী এত ফসল হওয়ার কথা নয়। বরকত কাকে বলে? জমিন কম ফসল বেশি। বরকত কারে কয়? কথা কয় না। আমি কি জিগে আপনারা কি কন? বরকত কাকে বলে? জমি কম ফসল বেশি। মহিলা আল্লাহর হামদ সানা গাওয়া শুরু করলেন। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন,
ফরদুন সামাদুন আন সিফাতিন খালক বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালক কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালক কামালা। আল্লাহর বান্দি তার ফসল দেখে, আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হামসানা গাইতেছেন। হঠাৎ করে একটা আগুনের পাতা আছে যে ফসলগুলো পরিবর্ষ করে দেয়। আল্লাহর বান্দি আবিদা জাহিদা সালেহা, চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নাই, আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিয়েছেন। আউলিয়ারাও কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহর বান্দী বাড়ির দিকে রওনা হলেন, আল্লাহর হামদ সানা গাইতেছেন, গুণগান গাইতেছেন। পেছন থেকে এক আল্লাহর বান্দা ডাক দিলেন, ও মা দাঁড়াও, তোমাকে আল্লাহ ফসল দিয়েছেন, তুমি আল্লাহর প্রশংসা করবা ভালো কথা, কিন্তু এখন আল্লাহ ফসল নিয়ে গিয়েছেন, তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ নাই কেন রে মা? মহিলা শান্ত কণ্ঠে শান্ত মেজাজে ডাক দিয়া বলেন, বলেন আমার ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। ফসল নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। দিলেন আল্লাহ, নিলেন আল্লাহ, আমার চিন্তা কেন হবে? আল্লাহর বান্দা আবার ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা আবার ডাক দিয়া বলেন, মা তাও বুঝলাম, তবে আগামীকাল তুমি কি খাইবা সেই চিন্তাও কি তোমার মাঝে নাই? মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হন, আগামীকাল কি খাবো সেই চিন্তাও তো আল্লাহর, আমার সেই চিন্তা কেন হবে? সেই চিন্তা তো আমার না। আগামীকাল কি খাবো চিন্তা কার? আমার কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ যদি আগামীকাল আমার রিজিক রাখেন, আমার সামনে রিজিক চলে আসবে, আমার চেষ্টা শেষ, এবার আল্লাহর কাজ হবে। আর যদি আমার হাজার সম্পদ থাকে, অঢেল সম্পত্তির মালিক হয়েও থাকি, আল্লাহ যদি না চান আগামীকাল খাইতে পারবো না। সর্বাবস্থায় প্রশংসা কার? আরো জোরে বলেন, কি দিয়া প্রশংসা করব? বলেন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে শিখাইছেন? আরো জোরে বলেন, কে শিখাইছেন? দোয়া করবা আল্লাহর দরবারে 1 নাম্বার পদ্ধতির 1 নাম্বার সব সময় আল্লাহর প্রশংসা। দোয়ার শুরুতেও প্রশংসা হবে কার? 2 নাম্বার আল্লাহ বলেন, বান্দা দ্বিতীয়বারে আমি আল্লাহর গুণগান করবা, তবে কোন শব্দ দিয়া গুণগান করবা সেটাও তোমার জানা নাই, গুণগান করতে গিয়াও ভুল করে ফেলতে পারো, এজন্য আমি আল্লাহ শিখাইয়া দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। हुवा अल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हु, هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن
هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولاه
লা হাইউলা লা সূরাতা লা শিবহালি মাওলা। এতক্ষণ যত আয়াত বললাম সবগুলো আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। কার গুণগান জোরে বলেন? সবগুলোর মধ্যে আল্লাহর পরিচয়। বান্দারে আল্লাহর কাছে দোয়া করবা, এক নম্বরে কার প্রশংসা করা লাগবে? কে শিখাইছেন? জোরে বলেন, কি দিয়ে প্রশংসা করব? পুরাটা বলেন, পুরা আয়াত বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে গুণগান করব কার? জোরে বলেন, গুণগান করব কার? কে শিখাইছেন? কোন শব্দ দিয়া করব? আর রহমানির রহিম। গুণগান আল্লাহর করা যায় কিনা? জোরে বলেন। তুমি তো পীরের গুণগান গাইতে গাইতে তোমার জীবন পার করলা, দলের গুণগান গাইতে গাইতে জীবন পার করলা, নেতার গুণগান গাইতে গাইতে জীবনটা পার করলা। আল্লাহর গুণগান কোন সময় করবা? রাসূলের গুণগান কোন সময় করবা? ইসলামের গুণগান কোন সময় করবা? কোরআনের গুণগান কোন সময় করবা? দুনিয়ায় এমন ভাবে তোমায় ধরেছে, আল্লাহ ভুললাম, রাসূলও ভুললাম, দুনিয়া ধরলাম। আবার বলেন, গুণগান করব কার? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। গুণগান কার? রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। দুইটা দয়ার শব্দ আল্লাহ এক জায়গায় কেন আনলেন? দুইটার অর্থই যে তুই এক, আল্লাহ একটা দয়ার কথা এখানে বলতে পারতেন। আসলে দুইটা দয়ার শব্দ, একটা হলো আম আর একটা খাস, একটা নির্দিষ্ট আর একটা হলো সাধারণ। একটা দয়া দুনিয়ার সবাই পাবে, আর একটা দয়া সবাই পাবে না, সেটা হলো পরকাল। দুনিয়ায় যদি কি একটা দিয়ে রাখছেন, এখানে পাউডার রাখার জায়গা নেই, এটা আটকাইছেন কেন? এখানে সুটান এই কাপড়টা ছিঁড়েন না। ঠিক আছে, দুনিয়ায় যদি আল্লাহ দয়া না করতেন, কাফেররা এক ফোঁটা পানিও পাইতো। জোরে বলেন। আল্লাহ সবাইকে দয়া করছেন, এজন্য সবাই আল্লাহর অক্সিজেন পায়।
আল্লাহ সবার জন্যই ফসল উঠান, সবার জন্যই বৃষ্টি বর্ষান, সবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আল্লাহ জারি রেখেছেন, সবার রক্ত সঞ্চালনও রেখেছেন। তবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দয়া পাবে না। দুনিয়ায় সবাই দয়া পায় বলে শুক্রবার জুমার দিন তুমি আসছো শেষ সময়, ইমাম সাহেব বয়ান করে আর তুমি ঠেলতে ঠেলতে মুসল্লির সামনে যাইয়া বইছো। ইমাম সাহেব বলে আসেন আসেন, ওরে ইমাম আছে না নাই? কথা বলে না তো ইমাম আপনি যে এর সামনে না বইলেন, আর আপনি কি যে সামনে বইলেন, নামাজের এক রাকাত শেষ, ইমামের ওযু গেছি গা, অবস্থাটা কি হবে? কথা বলেন, বুঝেন না বিষয়টা? ইমামের ওযু যদি চলে যায় জুমার সময়, এক রাকাত পড়ছে, এরপরের মাসালা কি আপনারা জানেন? হুজুরা তো জানেন কি কম দি পেছনে যে আছে হেরে টাইনে ইমামতিতে খাড়া করে, ইমাম সাহেব পাশে বইয়া থাকবো, আর যাওয়ার জায়গা থাকলে চলে যাবে। ইমাম সাহেব গিয়ে যদি উজু করে আবার পিছনে মুক্তা দিয়ে দাঁড়াইতে পারে তাও পারবে, কিন্তু এখন তার মেহরাবের মধ্যে সেই পলানের জায়গাও নাই। কথা হয় না? গ্রাম অঞ্চলে আগে দেখেছি, এখনো আছে, বড় একটা জানালা থাকতো বা দরজাও থাকে, সব মসজিদে আছে। ইমাম সাহেব হুজুর আপনি যে আনলেন, মনে করেন আপনার রোজু ছুটে গেছি গেছে, আর আপনিও যে সামনে এসে বললেন, তখন আমরা অবস্থাটা বুঝি। আপনার সামনে টানলে তো শেষ পর্যন্ত কি অবস্থা হবে? পুরো ফায়াজা মানুষ। আপনি সামনে গিয়ে বসছেন, আল্লাহ আপনাকে ঘাড় ধাক্কা বের করে দেন নাই। আল্লাহর দয়া যদি দুনিয়ায় সবাই না পাইতো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন। ঈদগাহে তুমি যাও, রোজা রাখো না একটাও, ঈদগাহে গিয়া ভাব এমন লইছো তুমি মনে হয় 30টার জায়গায় 60টা রোজা রইছে। ওরে বাবা, আছে না নাই? কথা বলে না? কোলাকুলি যেমনে মারে, রোজাদারের হাট ফাটাইয়া লাগবে। আল্লাহ বলেন তোকে বের করে দিই নাই। এ বান্দা, সুদের টাকা দিয়ে 1 লাখ দান করে মার হাওয়া লইছো। আমি আল্লাহ ওই টাকা ছিটকাইয়াও দিনে, কারণ তারা তো আর জানে না টাকাটা কোথায়, তারা তো খুশি হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে সবাই দয়া পাবে না। কিয়ামতের ময়দানে তুমি নেককারদের সঙ্গে দাঁড়াইবা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ মুজরিমিনদের বলবেন, বদকারদের বলবেন, অন্যায়কারীদের বলবেন ইমতাজ, গুসা হয়ে বলবেন দূর হ, মুমিনের সঙ্গে আজকে তোরা দাঁড়াতে পারবি না, এখানে থাকতে পারবি না। মুমিনের জায়গা জান্নাত, তোদের জায়গা জাহান্নাম। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের বেশিরভাগ সময় এশার নামাজের পরে ঘুমান নাই, ইবাদত করতে করতে রাত্র কাটিয়ে দিয়েছেন। আবু হানিফা বুধু ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 যখন এই আয়াতের কাছে গেলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখন শুধু কাঁদেন আর এই আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন, হে হানিফার বাবা জুদা হয়ে যাও, দুনিয়ার মানুষ তোমাকে ইমাম আজম বলছে, দুনিয়ার মানুষ কত ঘটনা বলছে, ওলামায়ে কেরাম তোমার নামে কত কেচ্ছা বলেছে, তোমার এই বুজুর্গের কথা বলেছে, ওই বুজুর্গের কথা বলেছে, কিন্তু আজকে আমি তোমাকে নেককার হিসেবে ধরি নাই। ইমতাজ ইমতাজ ইমতাজ, জুদা হও জুদা হও। ওগো আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি হানিফার বাবার কি উপায় হবে? শুধু এই আয়াত তেলাওয়াত করেন আর 2 চোখের পানি ছেড়ে কাঁদেন। কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেছে, রুকু সেজদার কথা আর মনে নাই। প্রাণের ভাই আমার,
কিয়ামতের ময়দানে তাহলে দয়া পাবে কারা? একটা সূত্র মনে রাখবেন, ইবাদত দিয়া কেউ মাপ পাবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ মাপ পাবে না। মাপ পাওয়ার জন্য কি লাগবে বলে না? বলেন। এই দয়া পাবে কারা? গাঞ্জাখোরেরা, বদমাইশেরা, মিথ্যুকেরা, পরের হক নষ্টকারীরা। দয়া তো তারা পাবে যারা সব সময় আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে গিয়ে গুনাহ হয়ে গেছে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে, দয়া পাবে তারা। আর কিছু মানুষ আছে আল্লাহ তো দেখে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ সব বোঝে, আল্লাহ দিল দেখে বিচার করে। আল্লাহ তোমার খালাতো ভাই লাগে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠেকা কারো কাছে? আরে বলে না ঠেকাও। এভাবেই যদি মাপ পাওয়া যেত, আল্লাহ বলতেন না ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আল্লাহ বেশিরভাগ জাহান্নামে দেবেন। কার ঘোষণা? কথা বলে না। কার ঘোষণা? এই বেশিরভাগ জাহান্নামে যেত না যদি আল্লাহ এমনে ঢালাও ভাবে মাফ করে দিতেন। তুমি দুনিয়ার সব চিনলা, কোনটা আসল নোট আর কোনটা ছেঁড়া নোট। আমি এখনো আসল ছেঁড়া নোট চিনি না। এই সুযোগে কমিটি এবার দুই একখান ঢুকিয়ে দিয়েন না। মাঝে মাঝে দেয় কিন্তু ধরা পড়ে গিয়ে আর এক জায়গায়, আমি তো আর চিনি না। একবার রিক্সাওয়ালা পাশে খাড়াই রয়েছে, টাকা খুচরা নাই। তো একটা ফলের দোকান থেকে কিছু ফল নিলাম। ফল নেওয়ার পরে 500 টাকার নোট, 1000 টাকার নোট দিছি। তো 500 টাকার নোট আমি এবার এমনি রহস্য করে বলছি আমার পরিচিত ফলের দোকান, যে ভাই এবার নকল টকল না তো, আমি কিন্তু চিনি না, নকল টাকা দিয়ে না। রিক্সাওয়ালা এদিকে দেন দিয়ে টান মেরে এমনি এমনি কেমনি টাকা দিয়ে দূরে টোকা দিল, গজব টাকা ঠিক আছে। তুমি একজন রিক্সাওয়ালা হইয়াও আসল নকল টাকা ধরতে পারলা। লেখাপড়া জীবনে কিচ্ছু করো না, গার্মেন্টস এর মালিক হয়ে গেছো। তুমি দুনিয়ায় এত বোঝাই বুঝেছো, তুমি কিচ্ছু জানো না, তুমি এখন মেম্বার চেয়ারম্যান হয়ে গেছো। তুমি লেখাপড়া কিচ্ছু করো নাই, কিন্তু এত বোঝাই বুঝেছো, তুমি দেশের বাইরে এখন ঘুরে বেড়াও। তোমার কিছুর অভাব নাই, কিন্তু তুমি আল্লাহকে চিনতে পারো নাই। আল্লাহ এই জেহেনটা দিয়েছেন আর এই কলবটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। এবং আল্লাহকে চেনা দুনিয়ায় সবচাইতে সহজ। তুমি সেইটা চেনো নাই আর বসে আছো, আল্লাহ মাফ করে দেবে, শ্বশুর বাড়ির আপনার। দয়া তো তারাই পাবে যারা প্রাণপণ আল্লাহর বিধান মানার চেষ্টা করেছে। অনিচ্ছায় যদি কখনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করেছে, রাতে আর ঘুমাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে কাঁদে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের আগে আগে কে যেন দরজার মধ্যে নক করছে, হুজুর তাড়াতাড়ি ওঠেন, ফজরের নামাজের না হয় তাকবীরুল্লাহ চলে যাবে। হুজুর বলেন তুমি আমার বড় উপকার করলা, গতকালকে তাকবীরুল্লাহ পাই নাই। কে তুমি আমার এত বড় উপকারকারী, কে তুমি আমার এত বড় উপকার করলা? ডাক দেয়া বলে হুজুর আমি ইবলিস। কেডায়? ইবলিস তাহাজ্জুদ পরে কা বুঝতে হইবে। তাহাজ্জুদ দেখলেই বোঝা যাইবে না সে বুজুর্গ, কথা কয় না। ইবলিস তাহাজ্জুদ কি জন্য পড়বে? লাভের জন্যে, ইসলামের লাভের জন্যে, আপনার আমার লাভের জন্যে। ইবলিস যদি আপনার দিয়ে তাহাজ্জুদ পড়ায়, কি কথা কয় না? এই পৃথিবীতে প্রত্যেক সময় ব্রিটিশ খেদাও আন্দোলনেও ইংরেজদের সাথে ইংরেজরাও বহু মাদ্রাসা করছে। মাদ্রাসা একদিকে ভাঙছে আবার করছেও, ব্রিটিশরা মাদ্রাসা ভাঙছেও আবার। বুঝছো না যে এই মাদ্রাসাটা দিনের জন্য করছে। ইবলিস তাহাজ্জুদ পড়ে কা বুঝতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদের। চুপচাপ বই হ্যাঁ হু কইবেন তুমি। ইবলিস এসে উঠেছে, হুজুর তাড়াতাড়ি ওঠেন। তুমি ইবলিস, তোমার তো কাম ঘুম পড়ে না। হুজুর ঘুম কি আর পড়াই নেই? কালকে যে তাকবীরুল্লাহ পান না, ওটা তো আমিই করছি।
তাহলে তো তোমার দ্বিতীয় ধাপ এখানে ট্রাই করা দরকার ছিল, আমি যাতে 1 রাকাত না পাই, তুমি উঠায় দিলা। কয় হুজুর এই বনি আদম যখন ঘুমায়, গরমের দিনে আমরা ফজরের আগে আগে একটু ঠান্ডা বাতাস দিয়ে যাতে ঘুমায় যায়, শীতের দিনে ফজরের আগে আগে একটু আরামদায়ক গরম দেয়া দিয়ে আর বলি উরকুর ঘুমান, লাইলাং তাবিলা, রাত অনেক বড়, ঘুমাইতে থাক। আপনারও আজকে করছিলাম তো, আপনি তাকবীর উলা পান্নাই, আল্লাহর দরবারে এত কাদা কেঁদেছেন, আপনার কান্না দেখে আল্লাহ আপনার আমল নামায় 1000 কোটি রাকাতের তাকবীর উলার সব দিয়া দিছে। এটা হলো তওবার কান্নার ফল, এটা হলো তওবার বেনিফিট। ইবলিস গুনাহ করাইবে, তুমি তওবা করবা, ইবলিসকে আল্লাহ জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দিবেন যে তুই আমার বান্দার দিয়া গুনাহ করাইছস, তাই দেখ এবার আমি কি করি। এজন্য কোন বান্দা যদি একেবারে তওবা করে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে। কিয়ামতের দয়া যদি পায় এই লোকগুলো পাবে। আচ্ছা, একটা জিনিস সহজে বোঝেন, আপনার বাড়িতে বিভিন্ন ফার্ম আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অনেকগুলো লোক আপনার বাড়িতে কাজ করে। একজনরে রাখছেন তুমি ঘর মুছবা, আর কোনো কাজ নাই তার। একজন রাখছেন তুমি আমার গাড়িটা ধুবা, একজনকে রাখছেন তুমি আমার গাড়িটা চালাইবা, একজনকে রাখছেন তুমি আমার বাজারটা করে দিবা, একজনকে রাখছেন তুমি আমার কাপড় ধুইয়া দিবা। হতে পারে না? এখন যার যার কাজ আছে, কিন্তু এর মধ্য থেকে একজন লোক তার দায়িত্ব কাপড় ধোয়া বা ঘর মোছা, কিন্তু সে এই দায়িত্বটা করার পর যখনই সুযোগ পায় আপনার সাথে অন্য কাজ ধরে, বাজারে যায়, বাজারের একটা নিয়ে আসে, খবর রাখে, খেয়াল রাখে, তার দায়িত্ব কাপড় ধোয়া, ওদিকে গাড়িটায় কেউ হাত দিল কিনা এটা দেখে, ওদিকে ঘর মোছাটা হইল কিনা, তারে আবার ডাকে ভাই তাড়াতাড়ি মুছা ফেলাও, সে উপস্থিত না থাকলে নিজে মুছা ফেলায়। মাস শেষে বেতনের বাইরে দয়া যদি পায় কে পাবে? কথা বলেন। আর যদি কোনো কাজ ভুল হইয়া যায়, তখন যুক্তি দাঁড় করায় না, আমি ঠিক, এই যুক্তি দাঁড় করায় না, বরং ভুল হইয়া গেলেই বলে মালিক আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। মাথাটা নিচু থাকে। 3 দিন পর হুজুর মালিক স্যার আমার মাফ করছেন তো? ওইটা আপনি মনে রাখেন নাই তো? কথা কয় না। তোমার যদি একবার গুনাহ হয়, আল্লাহর কাছে বারবার তওবা করো আর ক্ষমা চাও। আল্লাহ তোমার তওবা, তোমার রোনাজারি বেশি পছন্দ করেন। দেখো আল্লাহর দয়া কেমন। কিয়ামতের ময়দানে একজনের জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের চৌকাঠের কাছে গিয়া দাঁড়াইছে, এক পা জাহান্নামের ভিতরে দেবে, আর এক পা এখনো বাইরে, আর এক পা ভিতরে দেবে। এমন সময় পেছনের দিকে ফিরে আল্লাহর কুরসির দিকে আবার তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ থাকবে, অনেকগুলো রূপ, কহার রূপ। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আমরা যেন কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে না পড়ি। কারণ কহার রূপের সামনে যদি পড়ে যাই, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ যদি হয় আর পার পাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহর দয়ার রূপ থাকবে, মাফের রূপ থাকবে, গুনাহ গোপন রাখার রূপ থাকবে, সত্তার গফফার রহমান। আল্লাহর অনেকগুলো রূপের মধ্যে দয়ার রূপ তখন উপস্থিত। যখন জাহান্নামী পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ বলবেন এদিকে আয়, এদিকে তাকাস কি লিগে, এদিকে আয়। সামনে দাঁড়াইছে একেবারে জড়সড় হই, কিরে পিছনে তাকাস কা, তোর তো ফয়সালা হয়ে গেছে, আবার পিছনে কি চাস? আল্লাহ আপনার তো অনেক দয়া। ওলামায়ে কেরামের জবানে শুনেছি, আপনিও তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহ, একটা নেক শুধু লাগতো, এই একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন একটা নেকের অভাব জাহান্নামে যাবে, এটা কি হয়? এটা হয় না।
আপনারা যারা লেখাপড়া করেছেন ছাত্র সময় সব বিষয় আপনি ভালো, একটা বিষয়ে কোনো কারণে নাম্বার 33-এর কম পাইয়া যাইতেছেন, তখন জানেন ওই স্কুল বা মাদ্রাসার সব শিক্ষকরা যখন রেজাল্ট কার্ডে রেজাল্ট লেখে খুব খুশি, গিয়ে দেখে একটাই কম, তখন ওইটাই আর কম দেয় না। কথা কেন? ওইটাই আর কম দেয় না। আমি তাইসির থেকে তাইসির মিজান না হবে এই 3 ক্লাস 3 বছরে কয়টা পরীক্ষা হয়? 9টা। এই 9টা পরীক্ষায় পূর্ণ মার্ক পাইছি, একেবারে ধারাবাহিক। এক বছরে কোন পরীক্ষা তা মনে নাই। একটা বিষয় আমি 99 পাইছি। ভুল কি? উর্দু উত্তর ছিল এক জায়গায়, মনে করেন উস্কো লিখছি, সেই জায়গায় আবার উস্কো লেগে বলেছে, ভুলে হয়তো হতেই পারে। তো হুজুর ওইটা কাইটা নাম্বার 99 দিচ্ছেন, কিন্তু হুজুর তো জানেন না যে অন্য বিষয়গুলোতে হুজুর চাইতেছেন যে ওর একটু 100 থেকে নামান যায় কিভাবে। তো এই যে 1 কম দিছে, যখন রেজাল্ট কাটে রেজাল্ট লিখতে আসে তখন সব হুজুরা ধরছেন এটা কম দেওয়া যাবে না। একটা ছেলের একটা রেকর্ড হবে, এটা খারাপ কি? আমার যে 1 বেশি দিলেন, আমি অন্যান্য নাম্বার যদি কম পাইতাম এই জায়গায় 1 না 2ও কম দিতে পারতো। আর একবার আর এক ঘটনা হয়েছে এই 3 পরীক্ষার মধ্যেই, মূলত 99 না 49, আমাদের পরীক্ষা তো 50 মার্কে। তখন কোরআন শরীফে আমাদের যিনি ওস্তাদ, এই যে তেলাওয়াত করি যদ্দুক শুদ্ধ অশুদ্ধ যার কাছে পড়েছে, আমি নুরানি পড়ি নাই, কারিয়ানা পড়ি নাই, কিচ্ছু না, কওমিতে নাহবিমির যে বার পড়ি, তখন হুজুরের কাছে স্পেশাল গিয়ে, আমাদের সময় গ্রাম অঞ্চলে কোরআন শুদ্ধ খুব কম ছিল। এখন তো মাশাআল্লাহ নুরানি কিরাতুল কোরআন বিভিন্ন উদ্যোগে কোরআন সহি হচ্ছে। এই কোরআন শুদ্ধ করে পড়ার মিশনে যারা অগ্রগামী, যাদের কারণে আমরা শিখতে পারতেছি, আল্লাহ সবাইকে কবুল করেন। দিনের কত বড় ফায়দা এই কোরআন শুদ্ধ করে শেখার মিশন, মাশাআল্লাহ। তো যাই হোক, ও হুজুর এখন আমার বাড়ির মাদ্রাসার মুহতামিম। তো হুজুরে দিতেন সবসময় 46, এটাই আমরা 50 ধরে নিতাম। 2 হুজুরের মধ্যে পাল্লা চলতেছে, 1 হুজুরি কম দিবে, আমরা কারি সাহেব হুজুর ডাকতাম। সবাই বলছে না, যেই ছেলেরা পারে আপনি 4 কম দিবেন কেন? তা মনে করেন 7টা বিষয় হলে 350 নাম্বার হলো ফুল মার্ক। 1 হুজুরি আমার হাতের লেখার জন্য 4 বেশি দিয়ে পরে সমান বানায় দিছে। এই যে বানাইলেন, 100-এর উপরে গিয়া মার্ক দিলেন, মানে পূর্ণ মার্কের উপরে মার্ক দিলেন, পূর্ণ মার্ক 100%-এর উপরে মার্ক দিলেন। কখন দেন? যখন অন্যান্য বিষয়ে তারা সন্তুষ্ট থাকেন, ঠিক না? আপনি মামলা হয়েছে আপনার নামে, আপনার জীবনে কোনো দাগ নাই, একটা অন্যায় যেটা অন্যায় হওয়ার মতো না, ম্যাজিস্ট্রেট বা জজ যদি সৎ হয়ে থাকে আপনাকে জামিন দিয়ে দেবে। আর যদি খাওয়িন হয় তাহলে আর দোষও লাগে না, হ্যাঁ, দোষ ছাড়াই ঢুকায় দিবে। রঙিন দেশ আমাদের, একের পর এক খুন কইরাও বাইরে ঘরে বুক ফুলাইয়া, দোষ না কইরাও দিনের পর দিন জেলে। আল্লাহ, যাই হোক, আল্লাহ বলবেন একটা নেকের অভাবে জাহান্নামে যাবি, এটা তো হয় না। তোর বাবার কাছে যা, তো গিয়ে দেখ একটা নেক পাওয়া, আল্লাহ গিয়েছিলাম তো আমার চেনে না। তো মায়ের কাছে যা, মা তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আপন মা, মায়ের কাছেও গেছিলাম তো মায়েও চেনে না। কি কস? বউয়ের কাছে যা, যেই বিবিকে নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইছ, যেই বিবির জন্য মা বাবার থেকে সংসার আলাদা করছ, যেই বিবির কথায় ভালো মন্দ বাজার করেছ, ওই বিবির কাছে যাও, বলবে আল্লাহ সে তো, তার গিয়ার তো আর উপরে। কেমনে?
কয় সে তো আমারে চিনেই না, বরং আমাকে জানায় দিছে তার নাকি জীবনে বিয়েই হয় নাই। অথচ আমি 4-5টা মাইয়া বলার বাপ, যার মা এই বেডি। আল্লাহ বলবেন তাহলে ছেলের কাছে যা, মেয়ের কাছে যা। আল্লাহ গেছিলাম, ওই যে চোখের আড়ালে একবার দেখছি, চোখের পাওয়ারে আমাকে দেখে এই যে দৌড় শুরু করলো, আর দৌড়াইয়া ধরতে পারি নাই। আল্লাহ বলবেন তাহলে নেতার কাছে যা, যেই নেতার পা চাটতে জিব্বার ক্ষয় বানাইছ, যেই দলের প্রশংসা করতে করতে জিব্বার ক্ষয় করে ফলাইছ, যেই নেতার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলছ, যেই দলের কারণে উলামায়ে কেরামকে গালি দিয়েছ, যা যা ওই নেতার কাছে যা। বলবে আল্লাহ সেটাও খুঁজছিলাম, আজকে একটা হেস্তনেস্ত হয়ে যাইত, নেতারে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ওইটা আগেই জাহান্নামের মধ্যখানে পড়ে রইছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, ভাই বোনকে বোন ভাইকে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলে ইয়াফিরু পালাবে, ভাগবে। কেউ নাই, কয় না। আচ্ছা দেখ তাহলে জীবনে এমন কোনো কাজ করছো কিনা, রাস্তার মধ্যে কাদা প্যাক, মানুষ কাদা পাড়াইয়া যাওয়ান লাগে, তুই রাস্তার পাশের থেকে একটা ইটাই না কাদার মধ্যে রাখছো, মানুষ এটা পাড়াইয়া শুকনায় চলে গেছে, এমন কোন আমল করছো? আমি এত ভালো আছিলাম না। তাহলে রাস্তার থেকে কখনো কাটা সরাইছো? হয় না। তাহলে দেখ জীবনে এমন কোন আমল আল্লাহ দেখেন না? আল্লাহ বাহানা খুঁজতেছেন কিভাবে মাফ করা যায়, এমনি এমনি করে কেমনে বাহানা দিয়ে যা অমুকে যেহেতু বলছে এই ছিল তোর মাফ করে দিলাম, আছে না? এটা বাহানা খুঁজতেছেন আল্লাহ। আর ফেরেশতারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছিল, ফেরেশতাকে আল্লাহ বারবার দেখান। দেখ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটা বিড়াল বা কুকুরের বাচ্চা তোর দরজার সামনে গিয়েছে, বাচ্চাটাকে মুসাইয়া গরম তা দিয়া খাওয়াইয়া সুস্থ করে ছেড়ে দিয়েছিস না, এমন আমল আমার জীবনে নাই। তওবা করেছিলাম শেষ সময়, আল্লাহ উলামায়ে কেরামের বয়ান শুনে, জুমার খতিবের বয়ান শুনে, তবলিগে একটা চিল্লা লাগাইছিলাম, চরমনাই গেছিলাম, হুজানি গেছিলাম, সেখানে গিয়ে তওবা করে লাইছি, দলও ছাড়ছি, সব ছাড়ছি, একটা গুনাহ করে লাইছি, তওবার আগেই আজরাইল গিয়া টান দিছে, এই জায়গায় ঠেকে গেছি। আল্লাহ বলবেন তাহলে উলামায়ে কেরামের সঙ্গে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র দেখে হাসি দিয়া সালাম দিছো, এটাও ইবাদত? এমনটা করছো? কয় আগেই কইছি আমি এত ভালো আছিলাম না। আল্লাহ বলবেন রে বান্দা তাহলে তোর নাম কি? বান্দা বলবে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুল গফফার, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রব, আমার নাম আব্দুর রউফ, আমার নাম আব্দুল খালিক, আমার নাম আব্দুল গফফার, আমার নাম ইব্রাহিম, আমার নাম মুসা, আমার নাম ঈসা, আমার নাম আইয়ুব, আমার নাম ইয়াকুব, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস,
আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম ওসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন ওরে বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর ওমরের নামে নাম। যা যা এই উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রাণের ভাই আমার, দয়া কিভাবে পাবে? সবাই তো দয়া পাবে না। আল্লাহর দরবারে দোয়া করব পদ্ধতি আল্লাহ শিখাইছেন। এক নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে। কি দিয়া করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আল্লাহর গুণগান। কি দিয়া করব? আর রহমানির রহিম। তিন নম্বরে আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো। কি দিয়া করবা? বান্দা সেটাও তো জানা নাই, উল্টা পাল্টা করে ফেলতে পারো, সেটাও আমি শিখিয়ে দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? তাহলে দুনিয়ার মালিক বুঝি আল্লাহ না? কথা কয় না? তাহলে কিয়ামত আল্লাহ কেন বললেন? একটু ব্যবধান তো আছে। কিয়ামত আর দুনিয়ার মাঝে ব্যবধান। আল্লাহ দুনিয়ার মাঝে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেছেন, বান্দা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে নেকের কাজও করতে পারো, গুনাহও করতে পারো। স্বাধীনতা দিয়া দিলাম, ইচ্ছা শক্তি দিয়া দিলাম, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু কিয়ামতের ময়দানে ইচ্ছা শক্তি চলবে না, চাপাবাজি চলবে না, গলাবাজি চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তুমি চাপাবাজি করতে যাই আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, পালাইবার জায়গা পাইবা না, মিছা কথা বলার কোনো সুযোগ থাকবে। ও প্রাণের ভাই, আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করার নিয়ম পদ্ধতি শিখাইছেন কে? কিসের মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে, আলহামদু সূরার মাধ্যমে। যেই সূরাটা আমরা নিয়মিত তেলাওয়াত করি। দোয়ার পদ্ধতি শিখে নাও। এক নম্বরে প্রশংসা করব কার? কে শিখাইছেন? জবান খুলে বলেন কে শিখাইছেন? বলেন প্রশংসা করব কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে কি করা লাগবে? আল্লাহর গুণগান কে শিখাইছেন? কি দিয়া গুণগান করব? আর রহমানির রহিম। তিন নম্বরে আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো। কি দিয়া করব? মালিকি ইয়াউমিদ্দিন। কে শিখাইছে? এবার আল্লাহ বলেন, বান্দা বুঝলাম, প্রশংসা করলি, গুণগান করলি, মর্যাদা বললি, এবার বল তুই যে আমার কাছে চাইবি, তুই আমার কি লাগস? তুই চাবি কি লেগে আমার কাছে? তুই কে? আমার সঙ্গে তোর সম্পর্ক বল। আপনার সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, আপনার কাছে আমার চাওয়ার অধিকার নাই, আপনারও আমার কাছে চাওয়ার অধিকার নাই। তবুও যদি আপনি অধিকার লঙ্ঘন করে আমার কাছে চান, আপনাকে দেওয়ার দায়িত্ব আমার নাই। ওরে আমার ভাই, কিন্তু বলেন সন্তান বাবার কাছে চাওয়ার অধিকার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। সন্তান চাওয়ার পরে বাবার দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। স্বামী স্ত্রী চাওয়ার পর স্বামীর দেওয়ার দায়িত্ব আছে না নাই?
কেন? সম্পর্ক আছে। তুমি যে আল্লাহর কাছে চাইবা, কেন চাইবা? তুমি আল্লাহর কি হও? আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কি? আল্লাহ বলেন, বান্দা, খ্রিস্টানদের মতো আল্লাহ ঈসাকে পুত্র বানায়া তুইও মুশরিক হয়ে যাইতে পারিস। এজন্য সম্পর্ক কি আমি আল্লাহ শিখাইয়া দিলাম। যেহেতু আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহর পছন্দের বাইরের সম্পর্ক আমি আল্লাহ এলাও করব না, অ্যাকসেপ্ট করব না। সম্পর্ক কি? ইয়্যাকা না'বুদ। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। এই সম্পর্ক, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। এই দুনিয়ার সব মানুষের পরিচয় একটাই, আমরা গোলাম। টাকাওয়ালা পরিচয় ধারণ করার দরকার নাই, সম্পদশালী শিল্পপতি পরিচয় ধারণ করার দরকার নাই, আল্লামা পরিচয় ধারণ করার দরকার নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান পরিচয় ধারণ করার দরকার নাই। তুমি সৈয়দ বংশের নাকি শরীফ বংশের, এই পরিচয় ধারণ করার দরকার নাই। এই পরিচয়ের দাম আল্লাহর কাছে নাই। তোমার আমার পরিচয় একটাই, ধারণ করো, তুমি আমি গোলাম। কার গোলাম? আওয়াজ দিয়া বলেন, গোলাম কেমন হয়? মালিক যা বলবে পছন্দ না হলেও প্রশ্ন ছাড়া সেই কাজ করতে বাধ্য। এর নাম কি? জোরে বলেন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমান নাম দাবি করলেই হবে না, এমন ভাবে নত হও ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগায়া, মালিকের হাতে যখন লাগামের রশি ধরা থাকে, ওই ঘোড়া ডাক দেয়া বলে, মালিক লাগাম যেহেতু লাগাইয়াই দিছ, ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, সামনে যাইতে বললে যাব, দাঁড়াইতে বললে দাঁড়াবো। ও মালিক, আমার শরীরে যতক্ষণ শক্তি আছে, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে, আমার সাধ্য অনুযায়ী আপনার হুকুম মেনে চলবো। তুমিও যদি গোলাম হও, তোমার আমার কথাও হবে একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল তোমার আমার কথা একটাই হবে, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার আয়, আমার ব্যয়, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার চাকরি, আমার ব্যবসা, আমার সন্তান, আমার সংসার, আমার জমিন, আমার ক্ষেত, আমার ফসল, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? অতএব আল্লাহ, আমি যেহেতু আপনার গোলাম হয়ে গেছি, আপনি আমাকে ভালো রাখলেও আপনার সিদ্ধান্তে আমি রাজি। আপনি মন্দ রাখেন, সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, খাওয়াইয়া রাখেন, না খাওয়াইয়া রাখেন, ভালো রাখেন আর খারাপ রাখেন, আমাকে জেলে রাখেন, বাইরে রাখেন, আমাকে অপমানিত অবস্থায় রাখেন আর সম্মানের জায়গায় রাখেন। আল্লাহ, আপনি যেভাবে যখন যা বলবেন, আপনার সিদ্ধান্তের বাইরে আমি বান্দার কোনো কথা নাই। এর নাম হলো গোলাম। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। প্রাণের ভাই আমার, তুমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক বর্ণনা করো। ওগো আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ।
যেহেতু সম্পর্ক আমি বর্ণনা করলাম, আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি বড় আদর করে বান্দা বানাইছেন রে আল্লাহ। আমি আপনার সেই বান্দা, আপনি আমার সেই মাবুদ। আপনাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আপনিও কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, এই ডাকগুলো আপনি পছন্দ করেন না। আপনি বান্দার আল্লাহ ডাক পছন্দ করেন। ওগো আমার আল্লাহ, যেই বান্দাকে আল্লাহ ডাকার জন্য আপনি পাঠাইছেন, আমি আপনার সেই বান্দা, আমি আপনার সেই গোলাম, আপনি আমার সেই মাবুদ। যেই মাবুদ একবার আল্লাহ বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আপনি আমার সেই মাবুদ, বিপদে পড়লে আপনার নামাজ দাঁড়াইলে আপনি খুশি হয়ে যান। আপনি আমার সেই মাবুদ, আমি অন্যায় করে আপনার কাছে তওবা করলে আপনি খুশি হয়ে যান। ওগো আল্লাহ, এই সম্পর্ক আপনার সঙ্গে আমার। ওয়াতব ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে? জোরে বলেন, সাহায্য কার কাছে? কারণ আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। আপনার যে স্বয়ং সম্পূর্ণ দাতার কেউ নাই। দুনিয়ার যত বড় ভান্ডারওয়ালা হোক না কেন, যত ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, এক সময় তার গোলা ভান্ডার শেষ হয়ে যাবে। আপনার ভান্ডার থেকে কোনোদিন কোনো কিছু ফুরাবে না। আল্লাহ বলেন, বান্দা ভালোই তো কইছো, এবার চাও কি? তুইলে এবার চাওয়ার পালা। তুই তো দুনিয়া থেকে শেষ হয়ে যেতে পারিস। তুই যেহেতু বলছিস আমি তোর মাবুদ আর তুই আমার গোলাম, তোর চাওয়াটা যেন হয় পৃথিবীর শ্রেষ্ঠ চাওয়া, রাজকীয় চাওয়া যেন হয়। তুই তো জানোস না, তুই তো সামান্য বান্দা, তোর তো কিচ্ছু নাই। আমি আল্লাহ তো সাগর, সাগরের সাথে তুলনা করলেও তো ভুল হবে। আমি আল্লাহর তো কোনো সীমা রেখা নাই, আমি আল্লাহর তো কোনো অভাব নাই। আমার কাছে যে চাইবি, চাওয়াটাও তো রাজকীয় হওয়া লাগবে। কথা বলে না? কি চাইবি আমি শিখাইয়া দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিমের সহজ ব্যাখ্যা যদি বলি, জান্নাতে যাওয়ার সোজা পথ চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তায় উঠাইয়া দেন। আরো জোরে বলেন আমি। কি এটা? ভাই, কুয়াকাটার থেকে দুপুরে রওনা দিয়ে দায়রা গেস্টে গেছি, বয়ান যে করতে পারছি শুকরিয়া আদায়। আহারে, পাগল এটা পাঠাইছে, এটা কনের লইয়া এক কলি খুশি। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা
দিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা আজরাইলে মারলে থাবা আজরাইলে মারলে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি আলোচনা যত